ওকেই, আমি এখন রয়েছি হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন স্টার্ট হবে। হ্যাঁ, দিচ্ছে 9 AM মডেলে। এখন বাজে হচ্ছে 7টা, আর আজকে হচ্ছে আমার 26 তারিখ সোমবার। আজকে মার্কেট ওপেনিংয়ের ডেট। আমাদের ডে 6 চলছে, উইক 2 চলছে আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের। এই উইকের ভিতরে এই ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ যদি পাস করতে না পাই তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের আজকে একটা নতুন জিনিস, নতুন একটা নলেজের সাথে আমরা পরিচিত হয়েছি। সেটা হচ্ছে যদি মার্কেটে সোমবারে গ্যাপ আপ দিয়ে স্টার্ট করে দেন সেটা কি লিকুইডিটি সিপের দিকে ফোকাস করবে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসে কিন্তু এখানে আমাদের লিকুইডিটি সিপ ছিল, অ্যান্ড দেন হচ্ছে মার্কেট গ্যাপ আপ দিয়ে স্টার্ট করেছিল, বাট পরবর্তীতে একটা লিকুইড রিসিভ করে আমরা এখান থেকে একটা বাই করেছিলাম 15 মিনিটের লো থেকে। বাট সেখান থেকে আমাদের কিন্তু কোনো একটা লাভ হয়নি, স্টপ লসটা হিট করে মার্কেট সোজা নিচের দিকে চলে এসেছে। আর এবার যদি আমরা একটা সেলের জন্য অপরচুনিটি খুঁজতাম, গ্যাপ আপটা যেহেতু ছিল কমপ্লিট করতে পারে নাই, তাহলে বলবো যে আমাদের 4টা 20-এর পর, এই যে 20 মানে 25 আর এটা হচ্ছে 25 মানে 30। ওকে ওকে এখানে তো আমাদের লিকুইডিটি সেভ হয়েছিল, আমি তো দেখা প্রয়োজন এগুলো, না হলে দেখলে কিন্তু হবে না। আমরা এশিয়ান সেশনে নর্মালি এই ধরনের সেট আপ দেখেছি প্রিভিয়াসে, যেটা হচ্ছে এশিয়ান সেশনে মেন টাইমে আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, আর এশিয়ান সেশনের ভিতরেই সব গ্যাপ আপ গ্যাপ ডাউন সবসময় ফিল আপ করে ফেলে। বাট এইবারই ফার্স্ট টাইম দেখলাম যে এখানে আমাদের এশিয়ান সেশনেও গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটা ছিল সেটা ফিল আপ করতে পারে নাই, যার কারণে ঝামেলাটা হয়েছে। ওকে, এখানে আমাদের মার্কেটে ফেভেলো গ্যাপ বলি বা যেটাই বলি না কেন, না এটা পরে, হ্যাঁ এখানে যেখানে যখন আসে এখানে 60 দেয় যদিও, বাট আমরা যদি মিড রেঞ্জে রাখি বা নর্মালি এখানে এন্ট্রি নিচে, তো আমরা যদি উইক বরাবর রাখি, ঠিক আছে, যেখানে উইকটা ছিল 30-তে রাখি, তাহলে এখানে আমাদের ট্রেডটা এক্সিকিউট হতো, অ্যান্ড 50-তে আমাদের স্টপ লস রাখতাম, অ্যান্ড দেন হচ্ছে আমাদের টেক প্রফিট সিআরটি লোতে বা 1 আওয়ার লোতেও নিয়ে যেতে পারি এটাকে আমি চাইলে। যে 1 আওয়ার লোতে নিতে পারি, 1:10 একটা সেট আপ পেতাম আর কি। আমি মিস করেছি, আমি লস করেছি, আমরা কিন্তু বাই করেছিলাম। এখন কথা হচ্ছে যে আমরা কি করব। যে সিচুয়েশনে চলছে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ডে হাই এখনও টাচ করতে পারে নাই। ওকে, প্রিভিয়াস ডে হাই টাচ করতে পারে নাই মানে গ্যাপ আপ যেটা ছিল কমপ্লিট করতে পারে নাই। আমরা কি 9 AM মডেল আজকে অ্যাভয়েড করবো কি না, রিজনটা হচ্ছে আসলে এটা আসলেই প্যারাদায়ক হবে। আমি চাই না আরেকটা লস করার জন্য। আমাদের মনে হয় আজকে জাস্ট মার্কেটটা দেখাই বেটার হবে। আমরা অন্য একটা মার্কেটে যদি, যে গোল্ড মার্কেটে আমরা ট্রেড করার কোনো প্ল্যান নেই আপাতত। এখন পর্যন্ত গোল্ডে কোনো ট্রেড করার প্ল্যান নেই এবং সাহসও নেই। গোল্ড মার্কেটে ব্যাক টেস্টও করি নাই যে ট্রেড করব। গোল্ড মার্কেট কিন্তু আমরা স্টার্ট করবো বলেছি যে ইসের পর, MSNR এর ব্যাক টেস্টের পর। আমরা ইউরো জিবি একটা ট্রাই দিতে পারি। 7.5টায় নিউজ আছে আমরা জানি ইউরোতে, আবার ইউএসডিতেও আছে, বাট সেগুলো তেমন একটা স্ট্রং না। যদিও ইউরোতে থাকলে সেটা মোটামুটি স্ট্রং থাকে। 32 এখানে একটা MSNR সেট আপ ট্রাই দিয়েছিলাম। ওকে ফাইন। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটের বর্তমান কন্ডিশন রয়েছে সেল সাইড বাই সাইড এমএস না, সেল সাইড এমএসএসি তো আছে এখানে। তো উইক দিয়ে উপরে দিকে যাওয়ার চেষ্টা করছে, সেল সাইডে চলে আসবে আর কি কিছুক্ষণের ভিতরেই। যে যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে একটা সিআরটি লো, অ্যান্ড এটা হচ্ছে সিআরটি হাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন কি ছিল না, ইউরোজিবিটা আমাদের লল অনুসারে দেখা দরকার ছিল ভাই। আমরা ইউরোজিবি অনই করি নি মার্কেট। ওকে, প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছি বাই সাইড লিকুইডিটি নিয়েছে মার্কেটে, সেল সাইডের এমএসএসও আছে, বোঝা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিকেটর যদি বাই সাইড দেখাচ্ছে, সেল সাইড লিকুইডিটি নিতে মার্কেট নিচে আসতেছে বর্তমানে। আমি যদি 1 আওয়ারে আসি, 1 আওয়ারে সেল সাইড এমএসএস স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বসও কনফার্ম। এখানে আবার একটা গ্যাপ আপ আছে। 4 আওয়ারে বোঝা যায়নি, বাট 1 আওয়ারে গ্যাপ আপ দেখা যাচ্ছে।
থেকে তো 4 আওয়ার আরেকবার চেক করি। আচ্ছা 4 আওয়ারেও ছিল, আমি খেয়াল করতে পারিনি, এখানে গ্যাপ আপ ছিল, লজিক ক্যান্ডেলের কারণে খেয়াল করতে পারিনি, বাট এটা মুভি কনফার্ম করে ফেলছে, কাভার করে ফেলছে, ঠিক আছে। যদি দেখি প্রিভিয়াস ডে হাই লো যদি চেক করি, প্রিভিয়াস ডে হাই কই, এই তো আচ্ছা এটা প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে হাই এখানে, কিরে ভাই তাহলে এখানে গ্যাপ আপটা দিলি কেন? তো রানিং ডেতে দিছে, না না রানিং ডেতে না, কালকে দিছে। ও ওই রেঞ্জের ভিতরে থাকা অবস্থাতেই আর কি কাহিনী করছে, ঠিক আছে। প্রিভিয়াস ডে হাই ও প্রিভিয়াস ডে লো দুইটা রেঞ্জের ভিতরে মার্কেট আছে, আর একটা গ্যাপ আপ ক্রিয়েট করে ফেলছে, যদিও সেটা বলতে পারি এই উইকের মাধ্যমে সেটা ফিল আপ করেও ফেলছে। আশা করা যায় যে এটা কমপ্লিট। ওকে 1 আওয়ারে যদি দেখি আমরা ওইখানে কি দেখে এসেছিলাম, বাইসেটের লিকুইড, ওকে বাইসেট লিকুইড নিচে এবং সেলসের লিকুইড নিতে আসবে আর কি। এখানে যদি দেখি তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে আমাদের ওয়ান আওয়ারের সিআরটি হাই, এটা হচ্ছে আমার 1 আওয়ারের সিআরটি লো। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে মার্কেট বাই সাইড লিকুইডিটি নিয়েছে, নেওয়ার পর সেল সাইড লিকুইডিটি নিয়ে নিয়েছে। এইটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে বিকাল 4:30টার কাহিনী, ঠিক আছে। আমরা যদি বিকাল 4:30 ট্রেড করতাম তাহলে কিন্তু ইউজিবিতে ট্রেড করলে কিন্তু প্রফিটেবল থাকতাম। ইউনিভার্সিটিতে ঢুকেছি, এছাড়া মাল্টিপল মার্কেট অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। যাই হোক, দেন এখন আবার সেলসের লিকুইডিটি নেওয়ার পর 1 আওয়ারের সেলসের লিকুইডিটি নেওয়ার পর এখন আবার মার্কেট বাইসের লিকুইডিটির দিকে যাচ্ছে আর কি, বাট যে নিবে এরকম কোনো গ্যারান্টি নাই, যেহেতু 4 আওয়ার আমরা দেখতে পেয়েছি বাইসের লিকুইডিটি নিয়ে এখন সেলসের দিকে আসছে। আবার এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে যে গ্যাপ আপ জাস্ট কমপ্লিট করলো, এখন কি আবার বাইসের দিকে মুভ দিবে নাকি, এটাও একটা কোশ্চেন, সব দিকেই কোশ্চেন। যদি 5 মিনিটে আসি, এটা অফ করে দিই ইন্ডিকেটরটা, সেলের জন্য অপরচুনিটি খুঁজলাম, ঠিক আছে। এখানে বর্তমানে যেহেতু ট্রেন্ড এমএসএসটাও সেল সাইডে রয়েছে, সেহেতু আমরা একটা যদি সেলের দিকে এন্ট্রি খুঁজি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মাল্টিপল টাইম এখানে লিকুইড রিসিভ করতে দেখতে পেলাম সেকেন্ড টাইম। তো এখানে যদি আমি যেয়ে দেখি যে 3 মিনিটে সিএসটি ছিল এবং ট্র্যাপ হয়েছি, তাহলে কিন্তু আর নিব না, এটি না, সিএসটি ছিল না। কি রে ভাই, নিজেকে বডির উপরে পড়লো কেন? ওই জায়গায় একটা গ্যাপ ডাউন দিছিল আর কি। 15 মিনিটে নিলে মনে হয় ভালো হয় এটা। 15 মিনিটের হাই আছে অনেক উপরে। ওকে 15 মিনিটে কিন্তু বাইসের লিকুইডিটি নিয়ে রেখেছে এবং সেলসের লিকুইডিটি যাবে আর কি, মার্কেট বুঝতে পেরেছি। এটা মার্ক করে লাভ নেই তাহলে, না 5 মিনিটের লিকুইডিটি সিভ করার চেষ্টা করি। এখানে নিয়েছে দেখতে পাচ্ছি একটা লিকুইডিটি, বাট সিএসটি দিতে অনেকটাই নিচে আসতে হবে মার্কেটকে। দেন আমাদের এন্ট্রিটা যদি টিকা কাটার কথা বলি, 1 মিনিটে আসি, একটা গ্যাপ ডাউন দিয়ে দিছে 750-এ ধরলাম এন্ট্রি রাখবো আমি, এবং এটা স্টপ লস থাকবে 760 রাখতে হবে, কিছু করার নেই। টেক প্রফিট অনেকটা নিচে আছে, সিআরটি লো আছে। পঁচাশিতে রাখলাম, যদিও আমাদের সিএসটি এখনো কনফার্মেশন নেই। ওকে 1 মিনিটে আছে এটা, আর 1 মিনিটে সিএসটি নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াসে বহুতবার দেখেছি আমরা মারা খেয়েছি, কাজে সেটা আমরা নিতে পারবো না। আমাদের কিন্তু 3 মিনিটে সিএসটি লাগবে।
সেকেন্ড ক্যান্ডেলে যদি আসে আর কি, এই সেলের ক্যান্ডেল আছে, তাহলে আমরা একটা নিয়ে নিব নাকি? সিএসটি ছাড়া না নয় বেটার। 1 মিনিটে সিএসটি আছে, আমি এটাই বলবো যে সিএসটি ছাড়া না নয় বেটার। একটা ভালো একটা সেট আপ, বিগ একটা সেট আপ মিস করা লাগবে আমরা যদি এটা না নিই এখন। আমরা আবার অ্যানালাইসিস করে রাখলে সেই অ্যানালাইসিস কাজ করে, বা ট্রেড নিলে সেটা আর কাজ করে না, কাহিনী আছে। ৮৬,৭৫০, ৮৬,৭৬০, ওকে 10 পিপস। আমরা জাস্ট তো রিস্কটা যদি চেক করে আসি জন্য ইনস্ট্যান্ট এক্সিকিউট করতে পারি, আচ্ছা সমস্যা নেই, পরে দেখি, পরে আবার ভুলভাল এক্সিকিউট হয়ে গেলে ঝামেলা, পরে দেখা যাবে লস হয়ে যাবে। বাজে কয়টা? ৭:১০। ইউরোতে নিউজ আছে ৪:৩০। এই 1 মিনিট লেফট। ডোজি ক্যান্ডেল হলে কোনো ডিসিশন মেক করতে পারবো না আমি। সিএসটি দিতে পারে নাই, মার্কেট উল্টো উপর দিকে যাচ্ছে। টু সেকেন্ড, 1 সেকেন্ড, ওকে ডান। আমাদের উল্টো এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে বসে আছে বাইসের দিকে। আমরা আসলে বুঝতে পারতেছি না কী করবো। আমরা হয়তো বা অ্যাভয়েড করতে পারি আজকে 3টা, বাট আমরা কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড করার ডেফিনেটলি ট্রাই করবো, যেহেতু গ্যাপ আপ গ্যাপ ডাউনের স্ট্র্যাটেজি। আমরা অন্য একটা মার্কেটে যদি আসি, আর কোনো মার্কেট নেই আসলে, গোল্ড মার্কেট ছাড়া আর কোনো মার্কেট নেই। গোল্ড মার্কেটও গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, সব কয়টা মার্কেটই একই কন্ডিশনে থাকবে। আমরা ইউরোএসডিতেই থাকি, ঠিক আছে? আমরা যেই মার্কেটে যাই না কেন, সব কয়টা মার্কেট আজকে একই কন্ডিশনেই থাকবে। যে আমরা যদি বলি যে এটাতে মিস হয়েছে তো এটাতে ট্রেড করবো, এরকম কোনো চান্স নেই ভাই, কোনো চান্স নেই। ফরেক্স পেয়ার সবই এক, প্রিভিয়াস ডে হাই এখনও টাচ করতে পারেনি মার্কেট। আমরা বলছি কে লেভেল ওটা টাচ না করা পর্যন্ত আমরা কোনো ধরনের ডিসিশন মেক করতে পারবো না আসলে। ইমব্যালেন্স জোনটাকে ব্যালেন্স করার জন্য মার্কেট আর অনেক নিচে নামতে হবে, অনেকটাই। নামছে মনে হয়, দেখি টাচ করছিল নাকি না, টাচ করতে নিচ্ছিল আর কি, করতে পারে নাই। প্রিভিয়াস উইক হাই, ডেইলি হাই দুইটাই একই জায়গাতে আছে, মানে ভালো একটা স্ট্রং লেভেল এটা। ওকে, আমাদের বাজে হচ্ছে এখন কয়টা?
14, ওকে, এটা আমাদের আর 14 সেকেন্ড পরে শেষ হবে ক্যান্ডেল। দেন নতুন একটা 5 মিনিটের হাই দেখতে পাবো আমরা, সেটা হচ্ছে, এটা সরাই ফেললে সমস্যা নেই, সেটা হচ্ছে এখানটাতে। আর আবার এটা গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছি, চিন্তা করা যায় 15 মিনিটে হাইটা কই ছিল, এটাই আমরা ফোকাস করি ভাই। 15 মিনিটের হাই তো ছিল এইখানে, যেটা অলরেডি লিকুইডি সিপ করে এটাই তো প্রবলেমটা হয়েছে। এটা যদি লিকুইডি সিপ না করে আসতো তাহলে একটা কথা ভাবা যেত, এখানে মার্কেট আসতে পারে। 15 মিনিটের লো আছে হচ্ছে এখানটাতে, যেখানে আমরা 50%-এর টিপি সিকিউর করব, দেন বাকিটা তো নিচের দিকে থাকবে। 3 মিনিটে যদি আসি, দেখতে পাচ্ছি যে এভাবে যদি এন্ট্রি নেওয়া হয় তাহলে আমরা এন্ট্রি রাখতে পারি হচ্ছে 780-তে, একটা ভালো প্লেস। 790-তে স্টপ লস, অ্যান্ড দেন আমরা টেক প্রফিট 710, 1:7, 720-এ রাখলে বেটার, 1:6টা চলেই আসে, প্যারা হয় না। একটা কাহিনী আছে কিন্তু নিউ সেশনে কিন্তু আমাদের মাল্টিপল টাইম ম্যানিপুলেশন করে, ঠিক আছে? একবার ম্যানিপুলেশন করলে এটা আরেকবার ম্যানিপুলেশন করে, এটা কিন্তু মনেই নেই আমার। মানে এটা ওই লেভেলে রেখে লাভ নেই, এটা আবার সেকেন্ড টাইম ম্যানিপুলেশন করবেন। 1 আওয়ারে হাই হয়তো বা নিতে যেতে পারে, 1 আওয়ারে হাই কি লিকুইডিটি নিয়ে না, 1 আওয়ারে হাই যে লিকুইডিটি পাইছে এটা নিচ্ছে, এটা আমাদের লন্ডন সেশনের বাইসের লিকুইডিটি, দেন সেলসের লিকুইডিটি নিচ্ছে, দেন আবার বাইসের লিকুইডিটি একবার আসছে, দেন আবার সেল সাইডে গেছে, দেন সেল সাইডের এখানে যাওয়ার পর এখন আবার বাইসের লিকুইডিটিতে যাচ্ছে, দেন হচ্ছে যে অনেকটাই গেছে আর কি। তারপর একটা ফল ডাউন দেওয়া স্টার্ট করলে মানে আস্তে আস্তে ছোট হইতেছে ভাই, দেখতে পাচ্ছি যে পাওয়ারটা মানে কোনো একটা সাইডে ব্রেক দিবে, উপরের দিকেও দিতে পারে, নিচের দিকেও দিতে পারে, বাট দেখা মনে হচ্ছে নিচের দিকেই দিবে। নিচের দিকে আমার মনে হয় না, আমার তো মনে হয় 22-এর দিকে দিবে। সিআরটিলও তো অনেকটা নিচে, মার্কেট নিচে পড়তে পড়তে তার পাওয়ার কমায় ফেলতেছে, তার মানে তো 22-এর দিকে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, পাস্ট ক্যান্ডেলের ভিতরে বডি ক্লোজ দিছিল, আসলেই সেম লেভেলে ক্লোজ দিছে, একটু উপরে। এখানে সিএইচটিও দিতে দেখতে পাচ্ছি, এটা 55-তে রাখতে পারি এন্ট্রির প্লেস, 65-তে স্টপ লস, সমস্যা নেই, এর থেকে বেটার স্টপ লস রাখা পসিবল না। টেক প্রফিট অনেক জায়গায় দেওয়া যায়, বাট আমরা ফ্লাওয়ারের লো পর্যন্ত নিয়ে আসবো, 580 বা 600-তে আনলাম, যাবে রান্না বা 600-তেই রাখলাম, সমস্যা নেই। কই মুচে রূপ নিচ্ছে, আমরা এন্ট্রি দিয়ে দিব 755, 765, 10 পিপস, আর এখানে একটা এন্ট্রি আছে। ইউরো জিবিপি, ওকে ওকে ওকে,
765-তে স্টপ লস। আমার টিপি হচ্ছে এক্সিকিউট হওয়ার এখন সবচেয়ে বড় একটা বিষয়। টিপি থাকবে তো চেঞ্জে। সেই মিনিটে সিএসটি দিলে মার্কেটটা রিটার্ন নিতে আসে নর্মালি, তাই না? রাইট, সেম লেভেলে ক্লোজ দিচ্ছে মার্কেট। এখন সেটা কাজ করবে না কেন? কেন করবে না? করার কথা কাজ, আশা করি করবে। যদিও এর আগেরটা লিকুইডিটি সিপ ক্যাপ আপ টে করছে, বাট এটা তো 3 মিনিটে। 5 মিনিটে যদি দেখি তাও এটা গ্যাপ আপ দিয়েই লিকুইডিটি সিপ করছে। না না, এটা আগের ক্যান্ডেল, এটা রানিং ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে ক্লোজ করছে আর কি। ওয়েট, রানিং ক্যান্ডেল কিন্তু গ্যাপ আপ দিয়ে ক্লোজ করছে। আচ্ছা, প্যারা নেই ভাই, থাকুক, প্যারা নেই কোনো। আমাদের এখানে দেখতে পাচ্ছি টাচ দিয়েছে, বাট এই টাচে হবে না, আর একটু উপরে উঠতে হবে আর কি। এবার ঠিক আছে, এবার কিন্তু আমাদের টাচ দিয়েছে, ট্রেড এক্সিকিউট হয়েছে। এবার বাকিটা হচ্ছে স্টপ লস নেওয়ার সময় এসেছে। মনে হচ্ছে এটাও স্টপ লসটা নিয়েই নেবে। আজকে ডাবল লস করে মার্কেট থেকে বের হয়ে যাওয়া লাগতে পারে। আর দেখে লাভ নেই। এটা আমাদের যতটুকু উঠলে লস হয় বোঝা হয়ে গেছে, লস হয়ে গেছে। ঠিক আছে, এটা হিউজ উঠে গেছে, ওই মাথা পর্যন্ত উঠছে, মানে হয়ে গেছে এটা 65 ব্রেক করে ফেলবে। এছাড়াও কিন্তু আমি অতটা সিকিউর পজিশনও রাখি নাই স্টপ লসটা। এটা লস করলে কিন্তু আমরা আজকে তেমনি তো ট্রেড করতে পারবো না, কারণ আজকে ডাবল লস হয়ে যাবে আমাদের। লন্ডন লস করেছি, নিউ ইয়র্কেও লস করলাম। মেইন প্রবলেমটা যদি দেখি, লস তো হয়েছে বুঝলাম, বাট মেইন প্রবলেমটা যদি আমি দেখি, এখানে ইউরোজিপিতে কিন্তু মার্কেট একটা রেঞ্জিং ছিল। এটা দেখতে হবে আমার, যে ইউরোজিপিতে মার্কেট একটা রেঞ্জিং ছিল, এটা যেটা অরিজিনাল কথা। বাট প্রবলেমটা হচ্ছে অন্য জায়গাটা হচ্ছে যে ভাই, গ্যাপ আপ দেওয়ার পর এটা কি কমপ্লিট করতে পারে নাই? বলি, মার্কেট অলরেডি সেল সাইডে চলতেছিল, মার্কেট দেওয়ার আগে অফ চলতেছিল। দেন টুডেতে আজকে একটা গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে মার্কেট। যখন গ্যাপ আপটা দিয়ে স্টার্ট করে সেটা কমপ্লিট করতে আবার মার্কেট নিচে আসে। এখন যে উপরে যাবে এরকম তো কোনো কথা নেই, হুট করে ট্রেন্ড চেঞ্জ করবে। না, লন্ডন সেশনে যেভাবে লস করলাম ওইভাবে তো ভাই বলতে গেলে সেল দেওয়াটা যুক্তিযুক্ত ছিল। ঠিক আছে, লন্ডনে যেভাবে লস করছি আর কি, ওই হিসাবে যুক্তিযুক্ত ছিল। আর এখানে আরেকটা কাহিনী আছে ভাই, 7:30টায় যেহেতু নিউজ, সেহেতু এই জায়গায় কোনো ম্যানিপুলেশন করতে কি কেউ উপরে যাবে নাকি কে জানে, এটা কি ম্যানিপুলেশনের লস দিচ্ছে কিনা। আমরা কিন্তু লসটা সম্পূর্ণ দেখে বের হয়ে যাবো, ঠিক আছে? এটা বসে থেকে লাভ নেই। এটা লস হয়ে গেছে, ঠিক আছে, লস হয়ে গেছে। এটা এখানে দেখা যাচ্ছে না হয়তো বা, নতুন খেলা স্টার্ট করেছে। ওকে, লস হয়ে গেছে, এটা দেখার আপনি। ওকে, আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের এটা এখন বাইসেরে নেমে কে জানে। 1 আওয়ারে দেখতে পেয়েছিলাম যে লাস্ট পর্যন্ত কিন্তু সেল সাইডের পর বাই সাইড, দেন আবার সেল সাইড, দেন এখন বাই সাইডের দিকে যাচ্ছিল। ওইখান থেকে হয়তো আমাদের ভুলটা হয়েছে, জানি না এটা হয়েছিল কিনা। বাট আজকে ডাবল লস নিয়ে বের হয়ে গেলাম। কালকে এশিয়ান সেশনে একটা চেষ্টা করবো কামব্যাক টাওয়ার। এশিয়ান সেশনটাই বেটার।